সহিহ আল বুখারী প্রথম খণ্ড কিতাবুল ইলমের ৭১ নম্বর হাদিস, সহিহ মুসলিম ১০৩৭ নম্বর হাদিস, ইবনু মাজাহ ২২১ নম্বর হাদিস, মুয়াত্তা মালিক ১৬৬৭ নম্বর হাদিস, মিশকাতুল মাসাবি প্রথম খণ্ড ৩২২ পৃষ্ঠায় সম্ভবত আলিম প্রথম বসে হাদিসটা পড়ানো হয়। আরো রেফারেন্স আছে, যারা আসছেন আর যারা আসতে পারেন নাই পার্থক্য আছে, ঠিক কিনা জোরে কোন? আল্লাহ যাদেরকে ভালোবাসছেন, পছন্দ করছেন, জান্নাত দিবেন ওয়াদা করছেন, ঠিক তাদেরকেই আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আসার ও বসার মতো তৌফিক ভিক্ষা দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। এটা আমার বানানো কোনো কথা না। সহিহ আল বুখারী প্রথম খণ্ড কিতাবুল ইলমের ৭১ নম্বর হাদিস, সহিহ মুসলিম ১০৩৭ নম্বর হাদিস, ইবনু মাজাহ ২২১ নম্বর হাদিস, মুয়াত্তা মালিক ১৬৬৭ নম্বর হাদিস, মিশকাতুল মাসাবি প্রথম খণ্ড ৩২২ পৃষ্ঠায় সম্ভবত আলিম প্রথম বসে হাদিসটা পড়ানো হয়। আরো রেফারেন্স আছে। রাসূলুল্লাহ বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين। সকলে বলি সুবহানাল্লাহ। হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত। রাসূলুল্লাহ বলেন, আল্লাহ তার যে বান্দার ভালো চান, পছন্দ করেন, পরকালে জান্নাত দিবেন, আল্লাহ পাক ওই সমস্ত বান্দাদেরকে দিন ইসলামের সমজদার বানিয়ে দেন। সকলে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। তবে আমাদের সম্মানিত কিছু আলেম বন্ধু হাদিসের অনুবাদটা একটু ভুল করে। তারা বলে আল্লাহ তার যে বান্দার ভালো চান তাকে দিনের সমজ দেন না। হাদিসটা এইভাবে হবে না। ফাক্কা ইউফাক্কি বাবে তাফইল থেকে এর অর্থ হচ্ছে ফকিহ বানানো। যেমন বলা হয় কদ ফাক্কাহা যাইদুন আমরা, যায়েদ আমরকে ফকিহ বানিয়েছেন। সেই জন্য আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারি শরহ সহিহুল বুখারীর ভিতরে লেখেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন আইয়াজআলুহুল্লাহু ফাকিহান ফিদ্দীন। আল্লাহ তার যে বান্দার ভালো চান, ভালোবাসেন, পছন্দ করেন, জান্নাত দিবেন ওয়াদা করেছেন। আল্লাহ পাক ওই সমস্ত বান্দাদেরকে দিন ইসলামের সমজদার বানিয়ে দেন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারি শরহ সহিহুল বুখারীর ভিতরে লেখেন, আল্লাহ তার যে বান্দার ভালো চান, আল্লাহ তাকে ভালোবাসেন, আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ তাকে পছন্দ করেন। শুরুতেই আল্লাহ পাক ওই বান্দার বিনা দরখাস্তে 3টা দোয়াকে আল্লাহ কবুল করে নেন। সকলে বলি সুবহানাল্লাহ। আপনারা যারা আসছেন আপনারা দরখাস্ত করেন নাই, দরখাস্ত ছাড়াই আল্লাহ পাক আপনার 3টা দোয়াকে আল্লাহ কবুল করে নিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। 1 নম্বরে হচ্ছে আল্লাহ পাক আপনাকে আমাকে বিনা দরখাস্তে বিশ্ব নবীজির উম্মত হিসাবে কবুল করে নিয়েছেন। 2 নম্বরে আল্লাহ পাক আপনার আমার জীবনের সব গুনার খাতা ক্ষমা করে দিয়েছেন। 3 নম্বরে আল্লাহ পাক আপনাকে আমাকে ইলমে দ্বীন শিখার জন্য মন ও মস্তিষ্ককে আল্লাহ পরিশুদ্ধ দান করে দিয়েছেন। খুশি না বেজার? এখন প্রশ্ন আসতে পারে, ইব্রাহিম গঙ্গাপুরী সাহেব আপনি প্রথম বললেন আল্লাহ বিনা দরখাস্তে 3টা দোয়া কবুল করে, তার ভিতরে প্রথম বলছেন আল্লাহ পাক বিশ্ব নবীজির উম্মত হিসাবে কবুল করে, তার মানে কি আমরা বিশ্ব নবীজির উম্মত এতদিন ছিলাম না? প্রশ্ন আসতে পারে না? কথা বলে না, প্রশ্ন আসতে পারে না? কি আপনারা কি ঘুমান নাকি? কে কে ঘুমান হাত তোলেন তো। আমরা কিন্তু ওয়াজ মাহফিলে আছি, কথা বলবেন, প্রতি শ্বাসে আল্লাহ পাক 10 নেকি জমা করে দিবেন। প্রশ্ন আসতে পারে, ইব্রাহিম গঙ্গাপুরী ভাই এতদিন শুনলাম আমরা বিশ্ব নবীজির উম্মত, আজকে আপনি আবার নতুন করে কি শুনাইলেন আমাদেরকে বিশ্ব নবীজির উম্মত বানাইবেন, তার মানে এতদিন কি আমরা নবীজির উম্মত ছিলাম না? প্রশ্ন আসে না? দেখুন আমরা কিন্তু অধিকার সূত্রে আমরা মুসলমান, আর সিএস হিসাবে আব্বা মুসলমান দাদা মুসলমান, সেই হিসাবে গরু খাওয়ান আমিও মুসলমান, ঠিক কিনা জোরে কোন? প্রকৃতপক্ষে আমরা মুসলমান হইতে পারি না। আমরা যদি মুসলমান হইতে পারতাম আউল বাউল ফাউল আমার আল্লাহর সানে নবীর সানে কোরআনের সানে বেয়াদবি করতে পারতাম না, ঠিক কিনা জোরে কোন? আমরা গরু খাওয়া মুসলমান। মিয়া সাহেব আমাদের শান মান যে কত বেশি আমরা তো আসলে জানি না। আগের জমানার
পূর্বের জমানার নবীরা পর্যন্ত আমার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করতে। সকলে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আগের নবীর উম্মতেরা, আগের নবীরা, আমার নবীর পূর্বে যত নবী রাসূলগণ আসছেন 1,24,000 নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন। তারা যখন কাফেরদের সঙ্গে যুদ্ধে জিহাদে যাইতো, যুদ্ধ জিহাদে যাওয়ার আগে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আজকে তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় তুমি আজকে কাফেরদের সঙ্গে আমাদেরকে তুমি বিজয় দান করে দিও। সকলে বলি সুবহানাল্লাহ। এইভাবে তারা দোয়া করতেন। হযরতে মূসা আলাইহিস সালামের নাম শুনছেন না? তাফসিরে মাজাহারির ভিতরে আসছে হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন, এই জন্য বলা হয় মূসা কালিমুল্লাহ। ঠিক কিনা জোরে কোন? হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি জানি আপনি আমাকে ডাইরেক্ট কথা বলার পারমিশন দিয়েছেন, বনী ইসরাইলের 70,000 নবী রাসূলের ভিতরে শ্রেষ্ঠত্ব দান করছেন। আমি জানি আমার আগে এই রকম সম্মান মর্যাদা ইজ্জত আপনি কোন নবীকে দেন নাই, আপনার সাথে কথা বলার পারমিশন দেন নাই, তবে আপনি আমাকে দিয়েছেন, আমার পূর্বে দেন নাই। তবে আল্লাহ গো, জানতে ইচ্ছা করে আমার পরবর্তী কোন নবী রাসূলগণ দুনিয়াতে আসলে তাদেরকে এই ধরনের শান আর মান দিবেন কিনা। সকলে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মূসা তুমি আর আমি কথা বলি, মাঝখানে 70,000 পর্দা থাকে রে মূসা। 70,000 পর্দার উপরে আমি আল্লাহ, 70,000 পর্দার নিচে তুমি মূসা। এরপরে তোমার সঙ্গে আমার কথাবার্তা হয়। শুনে রাখো মূসা, আখিরি জামানার দুর্যোগময় মুহূর্তে আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু উম্মত আসবে দুনিয়াতে। তারা দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জান আর মালকে কোরবান করে দিবে। ওই সমস্ত উম্মত যখন কথা বলবে, মাঝখানে কোনো পর্দাই থাকবে না। এত আস্তে জোরে বলি না সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম কথা বলে, জলিলুল কদর পয়গম্বর, তাওরাত কিতাব পাওয়া পয়গম্বর, তিনি কথা বললে মাঝখানে 70,000 পর্দা থাকে। আর আমার নবীর উম্মতেরা আমরা কথা বললে মাঝখানে কোনো পর্দাই থাকবে না। ওয়াদাকার, সবাই ওয়াদাকার। এই কথা শোনার পরে হযরতে মূসা আলাইহিস সালামেরা ঘুমাছে। 70,000 পয়গম্বরের সেরা পয়গম্বর আল্লাহ আমাকে দান করছেন। হ্যাঁ, আল্লাহ আমাকে কথা বলার পারমিশন দিবেন। আমি কথা বলি, মাঝখানে 70,000 পর্দা থাকে। আর শেষ নবীর উম্মতেরা কথা বললে মাঝখানে কোনো পর্দাই থাকবে না। মানে এই কথা শোনার পরে পয়গম্বর মূসা আলাইহিস সালাম নিষ্ঠ হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। দেখুন, এই আলেম যারা, বাবার বয়সী যারা, এরা বুঝবেন। ইমাম বুখারী যাদের থেকে হাদিস নিছেন তাদের ভিতরে একজন উল্লেখযোগ্য রাবী আছে, মুকাতিল বিল সুলাইমান। কি নাম বাবাজি? মুকাতিল বিল সুলাইমান। তিনি তার কিতাবের ভিতরে লেখেন, হযরতে মূসা আলাইহিস সালাম যখন জানতে পারলেন আমি কথা বলি, মাঝখানে 70,000 পর্দা থাকে। আখিরি জামানার নবীর উম্মতেরা যখন কথা বলবে মাঝখানে কোনো পর্দাই থাকবে না। মুকাতিল বিন সুলাইমান তিনি তার কিতাবের ভিতরে উল্লেখ করেন, এইবার মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়া অন্য কোনো কথা বলে না, শুধু বলে, আল্লাহ গো, যেই উম্মত কথা বললে মাঝখানে কোনো পর্দা থাকবে না গো আল্লাহ, তুমি সেই উম্মতগুলা তুমি আমার উম্মত বানিয়ে দাও। সকলে বলি সুবহানাল্লাহ। মুকাতিল বিন সুলাইমান তিনি তার কিতাবের ভিতরে উল্লেখ করেছেন, হযরতে মূসা আলাইহিস সালাম একবার দুইবার নয়, তিনি উম্মত চাই 8 বার দরখাস্ত করছে। কয়বার? সবাই বলুন না, কয়বার? মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে এইবার কোনো কথা বলে না, শুধু বলে, আল্লাহ তুমি আমাকে 70,000 পয়গম্বরের শ্রেষ্ঠত্ব দান করছো, তাওরাত কিতাব দান করছো। আমি কথা বললে মাঝখানে 70,000 পর্দা থাকে গো আল্লাহ, তুমি ওই উম্মতগুলা আমাকে দিয়ে দাও, যে উম্মতগুলা কথা বললে মাঝখানে কোনো পর্দা থাকবে না। মুকাতিল বিন সুলাইমান তিনি তার কিতাবের ভিতরে উল্লেখ করেছেন, হযরতে মূসা আলাইহিস সালাম একবার দুইবার নয়, এইভাবে তিনি 8 বার আল্লাহর কাছে উম্মত চেয়ে দরখাস্ত করছে। আর জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম নভেম্বরের সময় তিনি বুঝা ফেলাইছে, আল্লাহ আমার এই দোয়া কোনোদিন কবুল করবে না। নভেম্বরের সময় মুকাতিল বিন সুলাইমান তিনি তার কিতাবের ভিতরে উল্লেখ করছেন, হযরতে মূসা আলাইহিস সালাম নভেম্বরের সময় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ হাত্তা তামান্না মূসা আইয়াকুনা মিন উম্মতি মুহাম্মাদিন। সকলে বলি সুবহানাল্লাহ।
নভেম্বরের সময় হযরতে মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি বুঝা ফেলাইছি এই উম্মতগুলো তুমি আমাকে দিবা না, তবে আল্লাহ নভেম্বরের সময় তোমার কাছে একটা দরখাস্ত করি গো আল্লাহ, তুমি আমি মুসাকে তোমার আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে কবুল করে না। হযরতে মুসা আলাইহিস সালাম দরখাস্ত করছে আল্লাহর কাছে, আল্লাহ যেই নবীর উম্মতে কথা বললে মাঝখানে পর্দা থাকবে না, আল্লাহ তুমি সেই উম্মতগুলো আমাকে দাও, যদি সেটাও না করো তাহলে আল্লাহ তুমি আমি মুসাকে তোমার সেই নবীর উম্মত বানিয়ে দাও। সকলে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দেয়া বলে, মুসা তুমি এই দোয়াটা তো তুমি করতে পারতা, অযথা 8 বার সময় কেন খরচ করলা, নষ্ট করলা? তোমার এই দোয়াকে আমি রিফিউজ করে দিলাম, খারিজ করে দিলাম। এই কথাটা জানা ছিল তার পরবর্তী পয়গাম্বর হযরতে ঈসা ইবনে মরিয়ম। হযরতে ঈসা ইবনে মরিয়ম দুনিয়ার জমিনে আসলেন, আল্লাহ তাকে ইনজিল কিতাব দান করছে। হযরতে ঈসা আলাইহিস সালাম দ্বীনের কাজ করতেছে, দাওয়াত দিতেছে। তার কওমের লোকেরা ইসলাম কবুল করবে তো দূরের কথা, নির্যাতন নিপীড়ন রোল। ফুলাফান্ডি উড়া বসা করে কেন? আগের ফুলাফানের সাথে শতকরা 99 জন ফুলাফানের সাথে রহমত থাকতো, ঠিক না? এখন শতকরা 99.5% লোক শয়তান থাকে। তার কারণ 2 বছরই বাচ্চা ফ্যাটের তরে বাইরে এনে দুধ খাইলো, খাবার দিতে হলে সামনে টাচ মোবাইল লাগে, ঠিক কিনা জোরে করে? এই জন্য আমরা দায়ী। হযরতে ঈসা ইবনে মরিয়ম দুনিয়ার জমিনে আসার পরে তিনি দাওয়াতের কাজ করে, ইসলামের কাজ করে, ইনজিল কিতাবের দাওয়াত দেয়। কিন্তু তার কওমের লোকেরা দাওয়াত গ্রহণ করবে তো দূরের কথা, নবীকে এত কষ্ট দেয়, এত নির্যাতন, এত নিপীড়ন করতেছে। হযরতে ঈসা ইবনে মরিয়ম এইবার নবুয়তি কাজ বন্ধ রাখা তিনি আল্লাহর কাছে দরখাস্ত করছে, আল্লাহ গো আমি আর নবুয়তি চাই না, আমার কওমের লোকেরা আমার কথা শুনে না, আমাকে মারতে আসে, হত্যা করতে আসে, অপমান করে, নির্যাতন করে। আল্লাহ গো তুমি আমাকে তোমার আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ তুমি কবুল করে না। হযরত ঈসা আলাইহিস সালাম আমরা যেমন নামাজের পরে তবজি জফি না, এরকম তবজির মতো তিনি শুধু আপনার মোল্লা আলী কারি এই কথাটা আনছেন। হানাফি মাযহাবের পরিশুদ্ধ আকীদার কিতাব শরহু ফিকহিল আকবরের ভিতরে কথাটা আছে, খুলে দেখবেন। তো হযরত ঈসা আলাইহিস সালাম এইবার দাওয়াতি কাজটা বন্ধ করে এইবার তিনি তবজির মতো করে, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মাদি, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মাদি। সকলে বলি সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি এইবার নবুয়তি আর কাজ করে না, প্রসার করেন, আল্লাহ গো আমার কওমের লোকের অত্যাচার নির্যাতন আমার ভালো লাগে না, তুমি আমাকে তুলে নিয়ে যাও তোমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ তুমি আমাকে কবুল করো না। সকলে বলেন সুবহানাল্লাহ। নবীরা মুস্তাজাবুদ দাওয়া, কথা বলার সঙ্গে সঙ্গে কবুল, তাকে নিয়ে গেছে প্রথম আসমানে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, শেষ জামানায় তিনি দুনিয়ার জমিনে আসবেন, দামেস্কের সেন্ট্রাল জামে মসজিদের উপরে সিঁড়ি লাগিয়ে দিবে, ব্যাপক ঘটনা, আমি সেই দিকে যাচ্ছি না। এখন প্রশ্ন আসতে পারে, ইব্রাহিম ভাই গঙ্গাপুরী দুইজন জলিলুর কদর দুইজন পয়গম্বর, একজন হযরতে মুসা আলাইহিস সালাম তাকে তাওরাত কিতাব দিয়েছে, একজন হযরতে ঈসা ইবনে মরিয়ম তাকে ইনজিল কিতাব দিয়েছে। শ্রেষ্ঠ বড় 4 কিতাবের ভিতরে 2 কিতাব পাওয়া 2 পয়গম্বর দোয়া করলো, এক পয়গম্বরের দোয়া কবুল হইল, অন্য পয়গম্বরের দোয়া কেন কবুল হইল না? প্রশ্ন আসতে পারে? প্রশ্ন আমি করছি, উত্তর আমি দিয়ে যাব, কারণ ফিতনা আর ভালো লাগে না, ঠিক না? বুঝানোর জন্য আমি কথাটা বলছি। আচ্ছা বাবা তোরা উঠা বসা করে, তোমরা তো উঠা বসা করে। তো প্রশ্ন হলো যে এক নবীর দোয়া কবুল হয়েছে, অন্য নবীর দোয়া কেন কবুল হইল না? প্রশ্ন আছে কি নাই? আমার দিকে তাকান ভাইজান, আশেপাশে চাইবেন না, আমার দিকে তাকিয়ে থাকবেন, যতক্ষণ পর্যন্ত কথা বলি তাকিয়ে থাকবেন। রহমতের বৃষ্টি পড়তেছে, বলবো আমি সামনে। তাহলে প্রশ্ন আসে না, দুইজন নবী দোয়া করছে, এক নবীর দোয়া কবুল হইল, অন্য নবীর দোয়া কেন কবুল হইল না? এই কথা বলার জন্য, এটা ভাঙানোর জন্য আমি একটা উদাহরণ দিতে হবে, ছোট্ট উদাহরণ। শুনবেন তো? কারা কারা সময় হাত তুলে দেখেন তো। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। মানব জাতির প্রথম নবী, রসুল, প্রথম মানুষ, প্রথম পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম, ঠিক কিনা জোরে কোন? ঠিক কিনা জোরে কোন? হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে যখন ইস্তেহাদি ভুল করলেন, ইস্তেহাদি ভুল বোঝেন, একটু ভাঙ্গে দিয়ে যায়। আমাদের সম্মানিত খতিব সাহেব যেমন আমাদের এশারের নামাজটা পড়েছে 4 রাকাত, ঠিক কিনা জোরে কোন?
এই 4 রাকাত নামাজ পড়াইতে গিয়া যে কোনো কারণে এটা ওয়াজিব তরক হইছে, মনের অজান্তে, মনের ওয়াজিব তরক হওয়ার কারণে তিনি 2টা সিজদা অতিরিক্ত দিছে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, দুনিয়ার জমিনে আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন উম্মত যদি একটা সিজদা দেয়, আমি আল্লাহ আসমান জমিনের মাঝখানে যতটুকু জায়গা খালি আছে ওইটুকু জায়গাকে আমি আল্লাহ নেক দিয়া পরিপূর্ণ করে দিব। তাহলে ইমাম সাহেব যে ইস্তেহাদি ভুল করে সিজদা 2টা দিছে, লাভ হইছে না লস হইছে? হ্যাঁ, লাভ হইছে না? আর ইচ্ছাকৃত দিলে কিন্তু হবে না, নামাজ হবে না, ঠিক কিনা জোরে কোন? হযরত আদম আলাইহিস সালাম ইস্তেহাদি ভুল করছে। আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবা হাদিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, খাও দাও ফুর্তি করো, ওই গাছটার কাছে যাইও না। যাই হোক, জিন্ন XYZ শয়তান যা করছে, জান্নাতে পোশাক খুলে গেছে। হযরত আদম আলাইহিস সালাম লজ্জা স্থান রাখার জন্য তার হাতের কাছে ছিল 3 পাতা। কি পাতা? সব বলুন না, কি পাতা? কি আমার কথা বোঝা যায় না বাবাজি? 3 পাতা। এই 3 পাতা দিয়ে তিনি লজ্জা স্থান রাখছেন। আল্লাহ দুনিয়ার জমিনে নামিয়ে দিলেন শ্রীলঙ্কায়, আরেকজন কোথায়? জিদ্দা, একজন শ্রীলঙ্কায়। আদম আলাইহিস সালাম নামছে কোথায়? শ্রীলঙ্কায়। আদম আলাইহিস সালাম যখন শ্রীলঙ্কায় নামছেন, নামার পরে পৃথিবী, মানুষ তো হযরত আদম আলাইহিস সালাম একাই, ঠিক কিনা জোরে করেন? পৃথিবীতে যত জীব জানোয়ার আছে প্রত্যেকের কাছে খবর এসে গেল যে আল্লাহ পাক প্রথম নবী, প্রথম রসুল, প্রথম মানুষ তিনি দুনিয়ার জমিনে নেমে আসছেন। সকলে বলি সুবহানাল্লাহ। তো জীব জানোয়ার যারা, তারা বলা বলি করতেছে, চল যাই আমরা হযরত আদম আলাইহিস সালামকে দেখে আসি, সালাম শ্রদ্ধা করে আসি, স্বাগতম জানিয়ে আসি। তো সর্বপ্রথম হরিণ আছে না, এই হরিণের পালের ভিতরে কথাবার্তা হয়। তো কিছু হরিণ হযরত আদম আলাইহিস সালামকে সম্মান করার জন্য, ইজ্জত করার জন্য, তাকে স্বাগতম জানানোর জন্য তিনি আসছেন, হরিণের আদম আলাইহিস সালামের কাছে আসছে। তা আসার পরে হযরত আদম আলাইহিস সালামের সাথে কথাবার্তা তাওয়াফ করছে। বিদায়ের সময় হযরত আদম আলাইহিস সালাম চিন্তা করলেন, এরা মেহমান আসছে, এদেরকে তো মেহমানদারি করা লাগে, ঠিক না? মেহমানদারি করা হযরত আদম আলাইহিস সালামের সুন্নাহ। কার সুন্নাহ? আমাদের আব্বার সুন্নাহ, মানব জাতির প্রথম আব্বা। তো হযরত আদম আলাইহিস সালাম তাদেরকে মেহমানদারি করলেন কি দিয়া? ওই যে লজ্জা স্থান রাখছে 3 পাতা দিয়া, এইখান থেকে 3 পাতা ছিঁড়ে হরিণদেরকে খাওয়াই দিয়েছে, মেহমানদারি করতে। সকলে বলি সুবহানাল্লাহ। এখন এই হরিণ যখন জঙ্গলে চলে গেছে, এখন এই হরিণের শরীর থেকে শুধু সুঘ্রাণ আর সুঘ্রাণ বের হইতেছে। এখন অন্যান্য হরিণ যারা আসে নাই, তারা বলে, কি রে, তোরা কোথায় গেছিলি? কোন কূপে গোসল করছিস? কি খাইছিস? তোদের শরীর থেকে এত আনকমন, এত সুন্দর ঘ্রাণ হয়। তো হরিণেরা বলল যে, আমরা কোথায় যাইও নাই, খাইও নাই, কোনো কূপেও নামি নাই। মানব জাতির প্রথম নবী এবং রসুল দুনিয়ার জমিনে নেমে আসলেন, আমরা তাকে সালাম করার জন্য স্বাগতম জানাইতে গেছি। আসার সময় উনি 3 পাতা দিয়ে মেহমানদারি খাইতে দিছে, এর থেকে বেশি কিছু না। সকলে বলে সুবহানাল্লাহ। ওয়াজ এখানে। তো বাকি যেই হরিণেরা আসে নাই, তারা বলে, চল যাই আমরাও 3 পাতা খেয়ে আসি, চল যাই আমরাও 3 পাতা খেয়ে আসি। তাফসীরের ভিতরে আসছে তারাও আসছে, আদম আলাইহিস সালামের সঙ্গে কথাবার্তা হয়েছে, 3 পাতাও খাইছে, কিন্তু তাদের শরীর থেকে কোনো ঘ্রাণ বের হয় না। সকলে বলে সুবহানাল্লাহ। এই খেলাকার, এই খেলাকার। ও খোদা, তোমার খেলা বুঝবে কে? বিশ্বভুবন কাঁপতেছে যে তোমারই কুদরত দেখে। হ্যাঁ, 3 পাতা খাইছে, একদল থেকে ঘ্রাণ আসছে, একদল থেকে ঘ্রাণ আসে না। তার মানে কি? নিয়াইতে কথা বলে না, নিয়াইতে কি? এই জন্য এক নবীর দোয়া কবুল হয়েছে, অন্য নবীর দোয়া কবুল হয় নাই। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা কেমন নবীর উম্মত চিন্তা করছেন? এবার কথা বলে না, চিন্তা করছেন? মিশকাত শরীফের হাদিস, মানে যারা আসছেন আর যারা আসতে পারে না, প্রথম দিন একটা ভূমিকা দেয়, ইন্টারেস্টটা কি, লাভ কি, মাহফিল করলে সওয়াব কি, সওয়াব না, লাভ না লস, এটা শুধু বোঝানোর জন্য কিছু কথা বলি। দাওয়াত আগামী বছর দিবেন কি দিবেন না এই চিন্তা আমরা করি না। কথা বোঝেন নাই? কারণ আমি একটা হুঙ্কার দিব, একদল খুশি একদল বেজার, ঠিক কিনা জোরে কোন? দরকার নাই ডিবেট করা। আমরা মুরিদ গেছে ফিরের কাছে, খবরদার, আমি কিন্তু ফিরের পক্ষের লোক, খবরদার। কারণ ফিরের কারণে এই দেশে ইসলাম এখনো আছে। মুরিদ গেছে ফিরের কাছে, যাওয়ার পরে বলে, পীর সাহেব, আপনাকে 17 বছর তো হাদিয়া তো হবা কম দিলাম, সরেন মহিষা যদি বড় বড় চিংড়ি মাছ খাওয়াইয়া ফ্যাটটারে মিষ্টি কুমড়ার মতো বানাইছি, কিন্তু কি লাভ? আমার সংসারে অশান্তি, আমি রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ি, আমার ছেলে রুম আটকে কোন জিদ করে আমি তো কইতাম পারি না। আমার স্ত্রীর বলি ফর্দা থাকতো, হেই ফর্দার কোনো খবর নেই। মেয়েরে কই বোরকাকে দিয়ে স্কুলে যা, আমি অভিষেক গেলে লিপস্টিক স্টিক মারি আসে,
মার্কেটে যায়, বাজারে যায়, স্কুলে, তাহলে আমরা টাকা পয়সা দিলাম, কি লাভ হলো? আপনি কি দোয়া করেন? আমি তো বুঝলাম না কিছু। তো ফিসাব, বন্ড ফিসাব আছে না বাংলাদেশে কিছু বন্ড ফিসাব, চিন্তা হলো হাদিয়া তো হবা, তো কম খাইলাম না, পাবলিকের বোকা বানিয়ে, তো হ্যাঁ একটু নসিহত করা লাগে না? তো হ্যাঁ একটু নসিহত করার জন্য, কারণ ওটা জায়েজ করার জন্য, 17 বছর তো কম খায় না, কিছু তো বলা লাগবে। তো কয় বাবা তোমার বাড়ি পানির কলস আছে না? কয় জি। পানির কলসের নিচে, গ্রামে পানির কলস রাখলে মনে করেন মাটি নিচে একটু পানি জমে কাদার মতো হয় না বাবাজি? আমরা গঙ্গাপুর থাকতে, আমার নামের শেষে গঙ্গাপুর, আমার বাড়ি গঙ্গাপুর থাকতে আমাদের এরকম ছিল। এখন আল্লাহর রহমতে শহরে টাইলস করা সব কিছু এখন আর নেই। তো পিসাব কয় তুমি আর বাড়িতে পানির কলস আছে, পানির কলসের নিচ থেকে কাদা মাটি আছে, একটু মাটি নিয়ে আসো। তো মুরিদ বুক বড় আশা নিয়ে সংসারে শান্তি আসবে, বাড়িতে দৌড়িয়ে গেছে, যাই ওখান থেকে মাটি আনছে, মাটি না পিসাবের দিছে। পিসাব তো বন্ড, কথা বোঝে না, কিছু তো কল লাগবে। এইবার পিসাব মাটি নিয়ে চোখ বুঝা মোরাকাবা মশাদা থাকিয়া কথা মতো চোখটা মেলছে, মেলিয়া বলে বাবা মুরিদ তোমার তো অবস্থা খারাপ। কি অবস্থা খারাপ? তুমি সাবধানে থাকো, কষ্ট করে তোমার বাবা তোমাকে লেখাপড়া করাইছে, চাকরি করে তো টাকা পয়সা বহুত বারে দাও, মায়ের বাপ মারা তো দেখতেই পারো না, মাসে 2000 টাকা দাও, হিসাব চাও 30 বার। তো যাই হোক, টাকা পয়সা এতদিন যা দিছো, এখন আর তোমার বউর কাছে টাকা পয়সা দিও না। তোমার মাটি দেখে মনে হয় তোমার বউ পরক্রিয়া করে। কি ক্রিয়া? পরক্রিয়া করে। কিসের কারণে? টাচমোবাইলের কারণে। কি করে? পরক্রিয়া করে। কয় বাবা মনে কষ্ট নিয়ে না, কিছুদিন পরে এটা ভাগ্যে যাবো, টাকা পয়সা দিও না, একটু সাবধানে থাকো। আর বাবা মনে কষ্ট নিয়ে না, তোমার সংসারে যে ছোট্ট সন্তানটা, এই সন্তানটা তোমার এই পরক্রিয়ার ফসল, বাবা মনে কষ্ট নিও না। অনেকের সংসারেই এটা ঘটে, কোনটা প্রকাশ পায়, কোনটা পায় না। তুমি একটু ধৈর্য ধরো, মনে কষ্ট নিও না। এইবার মুরিদ চোখ বুঝা থাকিয়া চোখটাই ভাবে মিললা মিষ্টি হাসি দেয়া বলে বাবা পীর সাহেব, এই মাটি তো আমি আপনার ঘর থেকে আনছি। কার ঘর থেকে আনছে? হ্যাঁ, আঙ্গুল একটা বলে না তোদের আমি রেজিস্ট্রেশন খাইয়া দিব, নিষিদ্ধ করবো। 5টা বলে আহাম্মক রে, তোর 2042 সালের টার্গেট 2025 সালে আমি আল্লাহ ফাইনাল করে দিব। অমুকের নিবন্ধন খাইতে চাও বেটা, খেলাকার খেলাকার। কোথায় নমরুদ, কোথায় ফেরাউন, সাদ্দাত, আজ কোথায়? রিক্ত হস্তে মাটির গইনে রয়েছে তাদের প্রথা। মহাদনবার মণিকাঞ্চন আসিল না কোনো কাজে, শতত আযাবে ভুগিছে তাহারা আদার কবর মাঝে। যারা আসছেন আর যারা আসতে পারেন না, মিশকাত শরীফের হাদিস, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। সকলে বলি সুবহানাল্লাহ। ইলমে দ্বীন শিখার একটি মজলিস আমার আল্লাহর কাছে 60 বছর নফল ইবাদতের থেকেও বেশি সওয়াব। আরো জোরে বলি সুবহানাল্লাহ। 60 বছর বাঁচবেন, কোনো গ্যারান্টি দিতে পারবে কেউ? হ্যাঁ, দিতে পারবেন? কাল সকাল পর্যন্ত বাঁচবেন, কালকে মাহফিল আমার মাদারীপুর, আমি যেতে পারবো কোন গ্যারান্টি আছে? জি বাবাজি, যদি গ্যারান্টি থাকতো 42-এর টার্গেট 2024-এ ফাইনাল হয়ে যায়, কথা বোঝে না, দিতে পারে? যেই দেশে কর্মীর থেকে নেতা বেশি হয়, ওবায়দুল কাদের স্টেজ ভাঙিয়া ভারত ফলাইতো। বুঝেন নাই মনে হয়? বুঝতে পারছেন? আমাদের চোখ তো নাট বল্টু দেওয়া না, আমরা সব দেখছি ইন্টারনেট, ফেসবুক। কারণ আমি কিন্তু জেনারেলও পড়ছি, কাউমি পড়ছি, আলিয়া পড়ছি, ডাক্তারিও পড়ছি 4 বছর। কথা বোঝেন নাই? আমাদের চোখ তো নাট বল্টু দিয়ে না, আমরা দেখছি আপনাকে কীর্তি কালাস। 52 বছর তো হয় নাই, 40 হয়তো পা রাখছি আর কি, বহুত কিছু দেখছি, আর দেখার সময় নাই। ঠিক কিনা জোরে কন? তাহলে মাজলিসুল ফিকহি খায়রুম মিন ইবাদাতি 60 সানা, ইলমে দ্বীন শিখার একটি মজলিস আমার আল্লাহর কাছে 60 বছর নফল ইবাদতের থেকেও কি বেশি। আপনারা যদি চুপ করে আছেন, কোনো কথা বলেন না, দি সকলে বলি না সুবহানাল্লাহ। সুনান ইবনে মাজার হাদিস, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাদাহা রিদাল লিতালিবুল ইলম। তলেবে ইলম, আপনারা যারা এখানে আসছেন, বাড়ি থেকে ওয়াজ মাহফিল শোনার জন্য যারা আসছেন, আল্লাহ পাক আপনাকে আমাকে তলেবে ইলমের সুমহান মর্যাদা আল্লাহ দান করে দিয়েছেন। শুধু তাই না, আপনার আমার পায়ের তলে নূরের ফেরেশতারা নূরের পাখা বিছিয়ে দিতে। সকলে বলি সুবহানাল্লাহ। তাফসীরের ভিতরে আসছে, মাহফিল শুনিয়া বাড়ি যাওয়ার পথে যদি আপনি মারা যান, মারা যেতে পারেন না? এই কয়দিন আগে দেখছি বক্তা স্টেজে কথা বলে, হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে। আমিও তো মারা যেতে পারি। তাহলে ওয়াজ শুনিয়া যদি বাড়ি যাওয়ার পথে যদি আপনি মারা যান, সুনান ইবনে মাজার হাদিস অনুযায়ী আপনি বাড়ি থেকে যতটুকু দূরে আপনি মারা যাবেন, অতটুকু
অতটুকু দূরত্ব নিয়ে আমার আল্লাহ দৈর্ঘ্য প্রস্থ নিয়ে আপনার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই হাদিসের ব্যাখ্যায় আছে যে এলাকায় তাফসীরুল কোরআন মাহফিলের ব্যবস্থা করা হয়, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত পৌঁছায় ওইটুকু এরিয়া নিয়ে কবরের ভিতরে যারা যাত্রী শুয়ে আছে তাদের 40 দিনের কবরের আযাব তাহলে কোরআনের পক্ষে যারা আছেন, বিপক্ষে যারা আছেন, যাদের আত্মীয় স্বজন, পক্ষের আত্মীয় স্বজন, বিপক্ষের আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছেন, প্রত্যেকে কিন্তু বিনা চালানে সঠিক মতো তারা লাভবান হইতেছে 40 দিন। শুধু তাই না, এই এলাকায় তাফসীরুল কোরআন মাহফিলে মাইকের আওয়াজ যতটুকু যাবে এই ততটুকু এরিয়া নিয়ে 40 দিন পর্যন্ত আল্লাহ এই এলাকায় কোনো ভূমিকম্প দিবেন না। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, এই 40 দিন পর্যন্ত কোনো গজব এখানে নাজিল হবে না। আরো জোরে বলি, আরো জোরে বলি। তাহলে এত লাভ, এত বেনিফিট ওয়াজ মাহফিল করাবেন না কমাই দিবেন? কমাই দিবেন, হ্যাঁ না বাড়াইবেন? বাড়াইবেন না? বুখারী, মুসলিম, তিরমিজি, মেশকাত বহুত রেফারেন্স আছে। এই কিছু ফেরেশতা এখানে আছে আর কিছু ফেরেশতা আকাশে চলে গেছে। আমার দিকে তাকান, আমি কোনো কিচ্ছা কাহিনী পছন্দ করি না। 40-52 বছরে এই কিচ্ছা কাহিনী আকাশের উপর আর মাটির তলের ওয়াজ করতে করতে শেষ। এখন চিন্তা করছি 5 আগস্টের পরে জমিনের কথা বলি, তো একদল ফেরেশতা বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মিশকাত শরীফ সব কিতাবে আছে, আমি পেয়েছি। আরো রেফারেন্স আছে, আমি ইচ্ছা করলে হাদিসের নাম্বারও দিতে পারবো, আমার কাছ থেকে নিয়ে যান ইনশাআল্লাহ। তো একদল ফেরেশতা এখানে আছে, আরেকদল ফেরেশতা আল্লাহর কাছে চলে গেছে। আল্লাহ বলে, ও ফেরেশতারা তোমরা কোথায় ছিলা, কোথা থেকে আসলা? আল্লাহ কি দেখে না ফেরেশতা কোথায় ছিল, কোথা থেকে আসলা? দেখে না? ফেরেশতারা বলে, আল্লাহ গো কাসেম হাওলাদার বাড়ি 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিন মাহফিল চলতেছে, কিছু লোকজন সেখানে বসে আছে, আরামের গুণকে হারাম করে, নরম বিছানা লাথি মেরে শক্ত বিছানার আসন গ্রহণ করছে। আল্লাহ আমরা সেখান থেকে আসছি। সকলে বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ বলে, ফেরেশতারা ফায়ু শাইয়িন ইয়াতলুবুন, তারা কেন এত কষ্ট করে বসে আছে? আপনারা কেন কষ্ট করে বসে আছেন বলতে পারবেন? কথা বলেন না, কেন বসে আছেন? একমাত্র জান্নাতের জন্য না? কথা বলে না, একমাত্র কিসের জন্য? আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা আরামের ঘুম হারাম করিয়া শক্ত বিছানার আসন গ্রহণ করছে, সারাদিন পরিশ্রম করতে কষ্ট করছে, এখন তো লেপ তোষকের ভিতরে যাইবে, না গিয়া মসজিদ মাঠে কেন বসে আছে? ফেরেশতারা বলে, আল্লাহ গো তারা তোমার জান্নাত চায়। সকলে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা হাল রাআনি, তারা আমার জান্নাত কোনোদিন দেখছে নাকি? আবার আল্লাহ ডাক দিয়ে বলে, ফায়ুন শাইয়িন ইয়াতাওয়ালুন, তাদের চোখে পানি কেন, মনটা নরম কেন, কিসের থেকে তারা বাঁচতে চায়? ফেরেশতারা বলে, আল্লাহ তোমার জাহান্নামের আগুন থেকে তারা বাঁচতে চায়। আমার আল্লাহ বলে, হাল রাআনি, তারা কোনোদিন আমার জাহান্নাম দেখছে নাকি? জাহান্নাম দেখছেন? জাহান্নাম দেখলে জমিনে সকালে ফজর নামাজ পড়িয়া টুপিটা মাথায় দিয়ে জিকির করে গামছাটা মাঝে মাঝে আতাল কাটতেন, কতন পরে আমার আতাল আর জমিনের ওইতে রাতের কোনো খবর নেই। টাউটবাটফারি করতেন, এরকম মাফে কম দিতেন? কথা বলেন, হ্যাঁ? ফেরেশতারা বলে, আল্লাহ না গো তোমার তো জাহান্নাম দেখে না, যদি জাহান্নাম দেখতো আল্লাহ এই জগৎ সংসার সব ছাইরা দিয়ে বৈরাগী হয়ে যাইতো। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যারা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আলেম ওলামাদের মুখ থেকে আমার কোরআনে আমার জান্নাত জাহান্নামের কথা শুনছে, নবী রাসূলের কথা শুনছে, শোনার পরে তারা বিশ্বাস করছে। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যারা আরামের গুণকে হারাম করিয়া শক্ত বিছানায় আসন গ্রহণ করছে, ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনার খাতা মাফ করে দিয়ে তাদের জন্য জান্নাতের 8 দরজাকে আমি আল্লাহ মুক্ত করে দিলাম।